গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। যাচ্ছি এখন কাকার বাড়ি সকালবেলায় টোটোর মধ্যে বসে। এখন বাজে 9টা। তো আজকে কাকার বাড়ি নিমন্ত্রণ, সকাল থেকেই চলে যাচ্ছে কাকার বাড়ি। কাকার বাড়ি এখান থেকে 10 মিনিট লাগবে টোটোতে। তো চলো কাকার বাড়ি গিয়ে দেখা হবে। বন্ধুরা কাকা বাড়ি চলে এসেছি। এসে আমি এখন চেঞ্জ করবো, নাইটি পরবো। বাবা আমি করে না। আর এই দেখো ছোটো বাবু কি 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 বাবা এদিকে বস, এদিকে বসো। ভাইয়ের কাছে দেখো তো দিদিকে মারে না ভাই। আর এই যে আমার ভাইয়ের বউ এদিকে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে। আর ওইখানে কাকা মাংস পরিষ্কার করছে। আর মা আর কাকিমা বোধহয় বাইরে আছে দাঁড়িয়ে। চলো বন্ধুরা যা হয় কাকা বাড়িতে একটু করে শেয়ার করবো তোমাদেরকে। এই যে কাকিমা, এটা আমার ভাইয়ের ছেলে টাটা দিয়ে দিল। তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সব শেয়ার করবো। আর বোন আসবে এখনই, বোন এখনও আসেনি, কেবলই ঢুকবে। আমার কাকার মেয়ে কেবলই চলে আসবে, এখনই আসবে। শ্বশুরবাড়ি থেকে আসছে, আসুক তারপর দেখা করবে। তো রান্নার তোড়জোড় চলছে। এদিকে বোনও চলে এসেছে, চলে আসলো, কেবলই আসলো। তো চলো কি রান্না হচ্ছে দেখিয়ে নিই একবার তোমাদেরকে। হ্যাঁ, আর এই যে আমাদের তাতান বাবা চলে এসছে, আমার বোনের ছেলে তাতান বাবা, এটা ভাইয়ের ছেলে, সবাই চলে এসছে। আর এদিকে কাকিমা মাংস পরিষ্কার করছে, মাংস ধুচ্ছে। আর এদিকে দেখো কাকা কিছু করতে দিচ্ছে না, এসে শুয়ে আছি। কাকা ভাইয়ের বউ এরা সব কাটাকাটি করছে। আর ওপরে রান্না হচ্ছে, মানে সিঁড়ির ওপরে রান্না করে কাকিমাটা। হ্যাঁ, এদিকে হচ্ছে রান্না, এদিকে হচ্ছে মাংস, এদিকে হচ্ছে শাক। এই দেখো এদিকে হচ্ছে মাংস, চিকেন হচ্ছে, এটা আবার খাসির মাংস হবে। আর এদিকে হচ্ছে বোধহয় শাক, তাই তো? এদিকে শাক হচ্ছে। ভাইয়ের বউ রান্না করছে। এই সিঁড়ির এইখানটায় রান্না হয় আর কি, এখানটায় রান্না হয়। এই যে এখান থেকে উঠে এখানে রান্না হয় কাকিমাদের বাড়িতে। আর মাংস পরিষ্কার হচ্ছে এখন, কাকিমা মাংস দিচ্ছে। চলো একবার ছাদ থেকে ঘুরে আসি। মাকে দাও, তো ছাদে ঘুরে আসি। আমি চান করিনি বন্ধুরা, চান করব। এই দেখো ছাদের মধ্যে আজকে রোদ তো সেরকম নাই। এখানে আমার দুটো কাকা দুটো পিসি থাকে, তো সব একসাথে বাড়ি, সব ছাদে ছাদে একসাথেই বাড়ি, সব জয়েন্ট, মানে ছাদে ছাদে যাওয়া যাবে আর কি। কাকাদের বাড়ি এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। চলে আসলাম ছাদে একটু ঘুরতে। এই দেখো আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা সকালবেলা এসছি, কিছু খাইনি, একটু মুড়ি টুড়ি খাই। তো চলো। আর দেখো অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে, টবের মধ্যে কত সুন্দর অ্যালোভেরা গাছগুলো হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা ফট করে নিচে যাই, নিচে গিয়ে একটু মুড়ি খাই, খিদে পেয়েছে। ছোটোবাবু অনেক সময়, বেশিরভাগ সময়টাই মোবাইল দেখে খায়, কিন্তু কাকা বাড়িতে এসে দেখো ছাগলগুলো দেখতে পেয়ে এখন ছাগল দেখে দেখে খাচ্ছে। ভাতটা বেশ খেয়ে নিচ্ছে ছাগল দেখে দেখে। খুব একটা খায়নি, অল্প করে খেয়েছে, কিন্তু খেয়েছে। কিন্তু কাকাদের ছাদটা যেহেতু একদম ফাঁকা, ভয়ও লাগছে। এক হাতে আমি ভাত নিয়ে আছি আর এক হাতে বাবু, আর আমার বড় বাবু হচ্ছে ক্যামেরা করে ভিডিও করে দিচ্ছে। আর এদিকে মাকে ডাকলাম, কারণ আমি একা সামলাতে পারছি না। তারপরে হচ্ছে এদিকে এটা হচ্ছে আমার ছোটো পিসির বাড়ি। ছোটো পিসিতে এখন বাড়ি হচ্ছে বললো, ওরা এখানে আপাতত টিনের ঘর করে আছে। তো ভাই হচ্ছে সব বিরিয়ানির মশলা ভরে, তোমার মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, তারপরে এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু নিয়ে প্যাকেট করে। তো বড়োবাবু দেখো এখানে এসে ওদের সঙ্গে প্যাকেট করছে। ওই ঘরে কাকাদের ঘরের থেকে এখানে এসে ও ভালো লাগছে বলছে, প্যাকেট করতে ওর ভালো লাগছে। আর এটা হচ্ছে বড় কাকিমা, বড় কাকিমা ওইদিকে রান্না করছে। তো সবার বাড়ি ঘুরছি, যেহেতু কোনো কাজ নাই। কাকা আর কাকিমা সব করছে, ভাইয়ের বউরা করছে, আর আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একবার এই কাকার বাড়ি, একবার ওই কাকা বাড়ি, একবার এখানে একটু খাচ্ছি, ওখানে খাচ্ছি। তো এইভাবে ঘুরে বেড়াচ্ছি পিসি বাড়ি। তারপরে দেখো এখন খাওয়া দাওয়ার পালা, এখন বাজে বোধহয় 2:30 এরকমই বাজে। তো কাকিমা সব থালা ধুচ্ছে, এখন সবকে খেতে দিবে। আর খিদেও পেয়ে গিয়েছে, সকালবেলায় মুড়ি খাইনি। সকালবেলায় আমি কাকাদের বাড়িতে এসে একটু পরে এক কষা মাংস দিয়ে একটু ভাত খেয়েছি অল্প করে।
আর এদিকে দেখো শাক করেছে কাকিমা, রান্না হয়ে গেছে শাক, যেহেতু বাচ্চারা খেতে পারবে না বলে ডাল ডাল সবার জন্যই করেছে, আর চিকেন করেছে, আর এদিকে ভাত আর খাসির মাংস। তো দেখো কত বড় হাঁড়িতে এত লোক, অনেক লোক, কাকারা 6 জন, আমরা 3 জন, আরও বাচ্চা কাচ্চা। তো বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেছে, 3-4টে বাচ্চা সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। তো এদিকে হচ্ছে দেখো সবকে ডাকছে কাকিমা, আর এদিকে ছোটোবাবু উঠে গেছে। তো মাকে বললাম ছোটোবাবু দেখো এখন ঘুমাচ্ছে, কিন্তু এখনই উঠে যাবে, খেতে বসে উঠে যাবে, তো মা ধরবে, ততক্ষণ আমি খেয়ে নেবো। এদিকে বড়বাবুকে বললাম তাড়াতাড়ি খেয়ে নে, কারণ ও আঁকা স্কুল যাবে। আর বোনের বর ফুটি নিয়ে এসছে, খাচ্ছে, তাই দেখাচ্ছে। তো এদিকে এখন আমরা সব খাবো। আর বড়বাবুকে দিয়ে আসবে হচ্ছে আমার কাকার পিসির ছেলে, যেটা দেখছিলে সব এলাচ টেলাচ ভরছিল, তো ও দিয়ে আসবে। আর এটা আমার বোনের ছেলে, দেখো শুধু জড়াজড়ি করে। এখনও ছোটোবাবু ঘুমাচ্ছে, যেই থালায় ভাত বার করবে সেই উঠে কাঁদতে লাগবে। আর এদিকে দেখো কাকা মাংস নিয়ে আসছে, মাংসটা নিয়ে এসছে, এবার সবকে দিয়ে দিবে খেতে, সবাই মিলে বসে যাবো খেতে। এই হচ্ছে খাসির মাংস, কষা কষা করে করেছে। তো এই যে ভাত বাড়ছে, তারপরে হচ্ছে সবাই মিলে বসে গেছি একসাথে, বোনের বর, আমি, ভাইয়ের বউ, কাকা, মা, মানে আমার মা আর কাকিমা লাস্টে খাবে। আর এদিকে ছোটোবাবু উঠে গেছে, মা সব কিছু দেখাচ্ছে, খ্যান খ্যান করছে, ও আরও ঘুমাতো। বন্ধুরা চলে এসেছি বাড়ি, কাকাদের বাড়ির থেকে এসেছি 5টার সময়, 5:30টার সময় এসেছি, 5:30 পৌনে 6টার সময় বেরিয়ে গেছি, কারণ 6টা 6:30 থেকে বড়বাবুর পড়া ছিল। তো বড়বাবু বই, আমরা আসার পর মাস্টার আসলো, তো বই পড়লো, আর আমরা মা মেয়ে হচ্ছে ওইদিকে মানে বসেছিলাম চুপচাপ ছোটোবাবুকে নিয়ে, উঠোনের মধ্যে পাখা চালিয়ে বসেছিলাম। আর রান্নাবাড়ি কিছুই করবো না, কারণ প্রসাদ দিয়ে গেছে, আমাদের পাশের বাড়ি একজন মহাপ্রভুর ভোগ হয়েছে, তো ওখানে চিড়ে প্রসাদ, ভাত, পনিরের তরকারি, ডাল সব দিয়ে গেছে, ওটাই খাবো রাতে। আমাদের ভেবেছিলাম আলু শুদ্ধ ভাত করবো, তো আমার শাশুড়ি মা প্রসাদ দিয়ে গেল। তো ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো, আর সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।